অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উঠল বিশ্বজয়ের কাপ। দারুণ সময় কাটালেন বিরাট রোহিতরা। স্থান দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন। টাইম মেশিনে একটু আগে ফিরে যাই চলুন। মাস ছয়েক আগের একটি সন্ধ্যা, 2023-এর 19শে নভেম্বর। একদিনের বিশ্বকাপে সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিত শর্মার ভারত। ফাইনালে ভারতই ছিল ফেভারিট, কিন্তু লক্ষাধিক সমর্থকদের সামনে ঘরের মাঠেই পরাজয় বরণ করতে হলো বিরাট কোহলি, রোহিত শর্মাদের। গোটা দেশ সেদিন ভেঙে পড়েছিল কান্নায়। বারংবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারত প্রবেশ করছে, কিন্তু শেষ হাসি কোনো মতেই হাসতে পারছে না। সাজঘরে বিরাট, রোহিত শর্মা, বুমরা, স্বামীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন মাঠে বসেই দেখেছিলেন ভারতের পরাজয়। ম্যাচের পর উৎসাহ দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন এত সহজে ভেঙে পড়ো না। দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল ঠিক 6 মাস পর। ভারতের মাটি নয়, পৃথিবীর অন্য গোলার্ধ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে উঠল ভারতের পতাকা। টি-20 বিশ্বকাপ জিতে ফিরল ভারত। বিমানবন্দর থেকে হোটেলে খেলোয়াড়দের জমকালো স্বাগত জানানো হয়। বিমানবন্দর ও হোটেলের বাইরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে দেখা করতে পৌঁছয় টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপ 2024 জেতার পর দিল্লিতে পৌঁছায় টিম ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে অধিনায়ক রোহিত শর্মা ও তার দলকে আমন্ত্রণ জানান। সেই সঙ্গে একটি প্রাতরাশের ব্যবস্থা ছিল। দেখা করাই ছিল উদ্দেশ্য। জয়ের জন্য সবাইকে অভিনন্দন জানালেন। দুরন্ত একটি সফল সফর ও বিশ্বজয়ের কিছু কাহিনী শোনেন বিরাট রোহিতদের মুখে। বেশ আনন্দিত দেখাচ্ছিল প্রধানমন্ত্রী সহ গোটা দলকে। এর আগে শনিবার ভারত দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারানোর পর ফোনে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। আর এদিন মুখোমুখি। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।